প্রথমে আমরা জানব নিজের সম্পর্কে, দ্বিতীয় জানব আমাকে যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে, তৃতীয়ত জানব তিনি যেই সৃষ্টি করেছেন এই সৃষ্টি সম্পর্কে। এটাই হলো বিজ্ঞান। এই সৃষ্টির সম্পর্ক কি, রিলেশন কি, কানেকশন কি, কোনটার কি দরকারি, কি প্রয়োজন, এটা সম্পর্কে 3 নাম্বার। 4 নাম্বারে জানবো ন্যায় অন্যায়ের জ্ঞান। 5 নাম্বারে জানবো এই সমাজ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে, মানুষ সম্পর্কে। 5টা। 1 নাম্বার নিজের সম্পর্কে। এটাই বলেছিলেন সেই মহাবিজ্ঞানীরা। প্লেটোর নাম শুনছ? নো দাই সেলফ, আগে নিজের সম্পর্কে জানো। সমস্ত সুফিবাদী তরিকার কথাই একটা, নিজেরে চিনো। হু আর ইউ? কে তুমি? কোথা থেকে আসছো? কোথায় যাবে? কোথায় তোমার গন্তব্য? এটা 1 নাম্বার। তোমরা কি 1 নাম্বারটাকে জানো? তোমরা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে দৌড়ায় দৌড়ায় ভর্তি হইছ, আরে মোটা মোটা বই পড়ছো, আরে এটা তো রুজি করার জন্য, চাকরি করার জন্য, নিজেকে চেনার জন্য তো না। চাকরি করলে তুমি কি করবে? একটু ভালো খাবে, ভালো থাকবে। হ্যাঁ, ওকে, তুমি সরকারি চাকরি। তুমি কি জানো বাংলাদেশের বাজেটের 8 লক্ষ কোটি টাকা বাজেটের প্রধান 2টি খাত? 1 নাম্বার সরকারি কর্মচারীদের বেতন প্রায় লক্ষ কোটি টাকার উপরে। 2 নাম্বার ট্যাক্স, বিদেশের কাছ থেকে আনা ঋণের সুদ 1.25 থেকে 1.5 লক্ষ কোটি টাকা। এই 2টি খাত চলে যাচ্ছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বাজেটের। সরকারি কর্মচারী, তুমি লেখাপড়া করছো, চাকরি করছো, বাজারে ইলিশ মাছ তুমি কিনো, সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে পারে না, তুমি কিনছো। তুমি ভালো খাচ্ছ, ভালো থাকছো, তো পশু, জাস্ট অ্যানিমেল লাইফ। তুমি কি এই আল্লাহর খলিফা হয়ে জন্ম নিছো অ্যানিমেল লাইফ লিড করার জন্য? নো। এই জন্যে তোমার নিজেকে চিনো, নিজেকে জানো। প্রথম কথা, কে তুমি? এর উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে পবিত্র কোরআনের সেই আয়াত, যেখানে আল্লাহ বলছেন, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন সমস্ত ফেরেশতাদের সামনে আমি এই প্রস্তাব দিয়েছি যে আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে যে আপনি এমন কিছু বানাবেন যারা ফাসাদ ওয়া সাফাকুদ দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন। কি বানালেন? খলিফা। উপাদান কি? মাটি, সলসলিন কাল ফাক্খার, মিত্তিন। মাটি দিয়ে তিনি আদমকে বানালেন নিজের ডিজাইন মোতাবেক। এজন্য আল্লাহ একজন ডিজাইনার, তুমিও ডিজাইনার। আল্লাহ মহা পরিকল্পনাকারী, তুমিও পরিকল্পনাকারী। কিভাবে দেখো, আল্লাহ খলিফা হিসেবে আদমকে বানালেন। আমাদের অরিজিন, আমাদের মেইন, আমাদের রুট, যেখান থেকে আমরা এসেছি, আমরা বনি আদম। তিনি আমাদের বাবা, তিনি আদম আলাইহিস সালাম, প্রথম মানব। আল্লাহ যখন বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই মিলে সেজদা করবা। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল করবে, অহংকার করলে তুমি আল্লাহর সান্নিধ্য থেকে বিতাড়িত হয়ে যাবে। অহংকার করলে তুমি রাজিম হয়ে যাবে, তুমি রাজিম হবে। সাবধান, কারো ভেতরে যেন কোনোদিন অহংকার না জন্মে। এটাই হলো প্রথম ঘটনা। ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো। তখন ইবলিস বলে আল্লাহ, যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বলেন যা যা, তোকে সুযোগ দিলাম, যা, কিয়ামত পর্যন্ত, উত্থান দিবস পর্যন্ত। সুযোগ পেয়ে গেল। এইবার ইবলিস কি করলো? তার পরিকল্পনা ঠিক করে ফেললো, তার মাস্টার প্ল্যান ঠিক করে ফেললো। এই যে এখন একটা শব্দ তোমরা শোনো না, মেটিকুলাসলি ডিজাইনড। এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, খলিফা বানানো হলো, অথচ আমি এত লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করে আসলাম, আমাকে আজকে বিতাড়িত করে দেওয়া হলো। আমি প্রমাণ দেব ওকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওটা ভুল। এটা ছিল ইবলিসের একটা চ্যালেঞ্জ, কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, মাকে বানিয়ে বাবাকে বললেন আদম তুমি, ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন
যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, গাছের নিকট যাবে না। ওনারা ভুলে গেলেন আল্লাহ নিষেধাজ্ঞা, গাছের নিকট গেলেন, তাদের লজ্জাস্থান ওপেন হয়ে পড়লো। আল্লাহ ডাক দিয়া বললেন, আদম আমি কি বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে বানালেন। পরিকল্পনা ছাড়া কিছুই বানান নাই তিনি, আমরা বুঝলাম। তাহলে আমাদেরকে কি হিসেবে বানানো হয়েছে? খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, ভাইস জিরান্ট, রিপ্রেজেন্টেটিভ। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। কোথায়? দুনিয়াতে। ফিল আর্থ, দিস আর্থ, এই দুনিয়াতে আমরা আল্লাহর প্রতিনিধি। খেয়াল করো, আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারি, সেজন্য আল্লাহর পক্ষ থেকে তিনি একটা পাওয়ার দিলেন আমাদেরকে। পাওয়ার আল্লাহ থেকে, সেই পাওয়ারের নাম কি বলতো? আল্লাহর রূহ। আল্লাহর রূহ। ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আল্লাহ বলছেন যখন আমার রূহ ফুঁকে দেব। এটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। এটা দেওয়ার কারণে তুমি আর মাটির আদম রইলে না, তুমি হয়ে গেলে সৃষ্টির সেরা, খায়রুল বারিয়া। কোরআনে আল্লাহ বলছেন সূরা বাইয়িনাতে। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে? ইবলিস। তাহলে তিনটি ব্যাপার মনে রাখবে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আজকে বস্তুবাদী সভ্যতায়, পাশ্চাত্য সভ্যতা শিক্ষা ব্যবস্থায় তোমাদেরকে আল্লাহকে অস্বীকার করতে বলা হয়। বলছে আল্লাহ কে? ভগবান ঈশ্বর কে? তুমি কি আল্লাহকে দেখছো? আবার বলে কি আল্লাহকে কে বানাইছে? বল আল্লাহকে কে বানাইছে? আমার বাচ্চা আমাকে বলে বাবা আল্লাহকে কে বানাইছে? আমি কি আল্লাহকে কে বানাইছে একদিন বলবো নি তোমাকে, আল্লাহকে কে বানাইছে, একটু বড় হও তখন বুঝবে আল্লাহকে কে বানাইছে। কিন্তু বুনিয়াদি, এটা হলো ভিত্তি, এটা হলো সূত্র, এটা হলো বেসিক সিদ্ধান্ত। সূত্র যদি ভুল হয় তোমার সমস্ত কিছু ভুল হয়ে যাবে। আল্লাহ আছে না নাই এটার উপরে বিরাট সিদ্ধান্ত। যদি নাই তাহলে হিসাবটা একরকম হবে, যদি আছে তাহলে তিনি কেমন আল্লাহ, তার ক্ষমতা কতখানি, তার পাওয়ার কতখানি, তিনি কি করতে পারেন কি করতে পারেন না, এটা তোমাকে মনে রাখতে হবে। ধরো একটা রাষ্ট্রের সরকার নাই, এই একটা অবস্থা। আবার কঠিন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা আছে, আদালত আছে, পুলিশ আছে, গোয়েন্দা বিভাগ আছে। তুমি জানো দুইটা সার্কামস্ট্যান্সে কি দুই রকম, তুমি একই রকম চলবা নাকি? তুমি যদি মনে করো আমি এমন একটা রাষ্ট্রে ঢুকছি, এখানে কোনো গভর্নমেন্ট নাই, এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, যে কোনো সময় আমি ডাকাতের খপ্পরে পড়তে পারি, তাহলে তুমি নিজের নিরাপত্তা ব্যবস্থা নিবা। আর যদি তুমি মনে করো যে এমন একটা রাষ্ট্রে প্রবেশ করছি, এখানে উল্টাপাল্টা কিছু করা যায় না, এখানে একজন সরকার আছে অত্যন্ত ক্ষমতাশালী, শক্তিশালী, ন্যায় বিচারক, তার গোয়েন্দা কর্মকর্তারা আছে, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে চুরি ডাকাতের কোনো ভয় নাই, স্বর্ণ রাস্তা পড়ে থাকলেও কোনো আশঙ্কা নাই। দুইটা অবস্থান কি সমান হবে? তাহলে আল্লাহ আছে না নাই? দুইটা কন্ডিশন কিন্তু সমান নয়। এখন তোমরা কোন পক্ষে? আল্লাহ আসের পক্ষে না নাই এর পক্ষে? তোমরা কোন পক্ষে? সিদ্ধান্ত সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এই সূত্র যদি ভুল হয় মহাশূন্যে যাওয়া লাগবে না আর। আল্লাহ রাব্বুল আলামিন মহা পরিকল্পনার অংশ হিসাবে তিনি সৃষ্টি করেছেন। আমাদের আল্লাহ কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ক্ষমতাহীন না ক্ষমতাশালী? সবকিছু দেখেন না কিছু কিছু দেখেন? সবকিছু দেখেন। সবকিছু বলতে তোমরা জানো ম্যাটার অ্যান্টি ম্যাটার, সমস্ত স্পেস। এখন বিজ্ঞানীরা বলছে 95% হচ্ছে স্পেস, আর মাত্র সমস্ত সৃষ্টির ইউনিভার্সের মধ্যে আবার আছে মাল্টিভার্স, ইউনিভার্স, আবার দৃশ্যমান ইউনিভার্স। এটার মধ্যে মাত্র 5 ভাগ হচ্ছে ম্যাটার। কি মারাত্মক কথা! বিজ্ঞানীরা একটা তারক, একটা স্টার আবিষ্কার করেছে। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। 13 লক্ষ পৃথিবী ওর পেটে দিয়ে দিলে মোটামুটি জায়গা হয়ে যাবে। সেই সূর্য থেকে ওই নক্ষত্র 500 কোটি গুণ বড়। চিন্তা করো, এটা নাকি দৃশ্যমান ইউনিভার্সের মধ্যে মাত্র 5 ভাগ। বুঝো তো, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহকে বিশ্বাস করো। কোন আল্লাহ? তোমার কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার বিজ্ঞ প্রফেসর
মাথা টাক পড়ে গেছে, চুল বাঁকা হয়ে এই পর্যন্ত আসছে, ভারী ভারী কথা বলে, আলোচনার স্টাইলে বলে দেয় আল্লাহ বলতে কেউ নাই। ওখান থেকে তুমি বের হচ্ছ নাস্তিক হয়ে। তোমার বাবা হজ করে আসছেন, তুমি বসে বসে বলো আব্বা খামোখা যাইয়া মক্কা হজ করতে যায়, কাবা ঘরে চতুর্দিকে ঘুরে ফাও ফাও, কোনো কাম আছে নাকি? আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। এই কোরআন হচ্ছে একজন মানুষের রচনা, আরবের ওই টাইমে এগুলা রচনা করছে, এগুলা দিয়ে এখন আধুনিক যুগে চলে না। আমরা যেটা দেখবো, শুনবো, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব এবং দেখার পরে সিদ্ধান্ত নিব, ওইটাই বাস্তবতা। তোমরা তো সেই যুগে আসছো, এই জন্য দুঃখজনক আমাকে এই জাতীয় কিছু কথা বলতে হয়। এই জন্য সিদ্ধান্ত সূত্র আগে ঠিক করে নিবা। আল্লাহ আছে না নাই? ওকে, তিনি মহা পরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন আমাকে, তোমাকে, সবাইকে। সে পরিকল্পনাটা কি? আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের দুনিয়ার কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি, আমাদের শত্রুকে ইবলিস। তাহলে সত্তা এক, সৃষ্টিকর্তাকে আল্লাহ। খলিফা হিসেবে কাকে সৃষ্টি করেছেন? আদমকে। আদমের প্রধান শত্রুকে ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস, এটা মনে থাকবে। আল্লাহ যে পথ দিবেন সেই পথের নাম হেদায়া। আজকে দুর্ভাগ্যজনক আরবি শব্দগুলি, এর তাৎপর্য, এর ব্যবহারিক দিক তোমাদেরকে জানানো হয় নাই। যখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে, যখন আমরা সামরিক শক্তি বলে ওদের প্রধানত হয়েছি, তখন তারা ইংরেজি সাহিত্য, ইংরেজি কথাবার্তা, ইংরেজি শব্দগুলির ব্যবহারিক দিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আমাদের রিক্সাওয়ালা এখন জানে প্রেসিডেন্ট মানে কি, আমাদের রিক্সাওয়ালা এখন জানে প্রাইম মিনিস্টার মানে কি, আমাদের রিক্সাওয়ালা এখন জানে সেক্রেটারিয়েট মানে কি, চেয়ারম্যান মানে কি, কাউন্সিল মানে কি, এগুলি সব জানে। কিন্তু আমাদের মুসলমান জানে না খলিফা মানে কি। আল্লাহর নাজেল করা কিতাব, এর মৌলিক পরিভাষা যদি তুমি না জানো, তুমি কোরআন বুঝবে না, তুমি ইসলাম বুঝবে না। এখন আমাদেরকে জানানো হয় খলিফা মানে আমার মহল্লার কোনায় দর্জি কাপড় সেলাই করে, ওটার নাম খলিফা। কিন্তু খলিফা তা নয়। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে, অন আর্থ, দিস আর্থ, এই দুনিয়ার উপরে আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহর পক্ষ থেকে, এটার নাম খলিফা। তাহলে তোমার মূল কাজ কি হবে? আল্লাহর খেলাফত, এটা তোমার মূল ইবাদত।